তো গাইস এখানে দেখতে পাবেন শুধুমাত্র ফেসবুক, এখানে দেখতে পারেন ফেসবুক লেখা আছে। তো ফেসবুক ওপেন করলে ফেসবুকে ক্লিক করবেন। আর যদি আপনি চান ইনস্টাগ্রাম ওপেন করতে তাহলে ইনস্টাগ্রামের নামে ক্লিক করবেন, ইনস্টাগ্রাম ওপেন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু এখানে কাজ করতে পারবেন। শুধুমাত্র যে অ্যাপের নাম, সেই অ্যাপের নাম থেকে আপনাদেরকে অ্যাপটাকে ওপেন করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি অ্যাপের লোগো বা অ্যাপের যে আইকন হয় সেটা কিন্তু এখানে দেখতে পারবেন না। তো গাইস চলুন এটা কি করে সম্ভব এবং আপনি কি করে এটা অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। তো আপনারা কিন্তু বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে কিন্তু আপনি সমস্ত কিছু বুঝতে পেরে যাবেন এই ভিডিওটা থেকে। তো চলুন বেশি সময় নষ্ট না করে চলে আজকের ভিডিওর দিকে। তো গাইস এই ট্রিকটা করার জন্য আপনাদেরকে একটা ছোট অ্যাপের প্রয়োজন পড়বে, যেটা পেয়ে যান প্লে স্টোরের মধ্যে খুবই সহজে। তো প্লে স্টোর ওপেন করার পর আপনাদেরকে সার্চ বারে সার্চ করতে হবে AP15 লঞ্চার। তো দেখতে পাবেন লেখা আছে, জাস্ট ক্লিক করে আপনারা এখানে সার্চ করে দেবেন। তো স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা নামটা দেখে সার্চ করে নেবেন। তো লোগোটা ভালো করে দেখে নেবেন, তারপরে এটা ছোট একটা অ্যাপ। তো আপনারা এখান থেকে ইনস্টল করে জাস্ট ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর ডাইরেক্ট এখান থেকে এরকমভাবে একটা পেজ খুলে যাবে। তো আপনারা দেখতে পাবেন এখানে যদি হোম স্ক্রিনে কেটে যায় তাহলে কিন্তু ডাইরেক্ট কিন্তু এটা কেটে চলে আসছে, ঠিক আছে। তো আপনাদেরকে অ্যাপটাই ওপেন করার পর জাস্ট আপনাদেরকে ফাঁকা জায়গায় এমনি করে হোল্ড করে রাখতে হবে, ক্লিক করে রাখতে হবে। তাহলে পেয়ে যান প্রিফারেন্স, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর প্রথমে যেটা করতে হবে সেট ডিফল্ট লঞ্চার। তো ডিফল্টে আপনাদেরকে এপি যে লঞ্চার আমরা ডাউনলোড করলে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তাহলে কিন্তু হোম স্ক্রিন কেটে দেওয়ার পরেও কিন্তু এটা আর ব্যাক হবে না, ঠিক আছে। এটা হয়ে গেল কিন্তু আপনাদের প্রথম সেটিং। তো এখানে জাস্ট আরেকবার ক্লিক করবেন, তার সেকেন্ড নম্বর যে সেটিংগুলো করবেন এখানে অনেক কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। টেস্ট প্রিফারেন্স হাইড অ্যাপ। তো আপনারা অ্যাপগুলোকে হাইড করে রাখতে পারেন। তো আপনারা যে পুরো ভার্জন দেখতে পারেন এগুলো কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে করতে হবে। তো ঠিক আছে, তো আপনাদেরকে করার দরকার নাই, জাস্ট আপনারা মোর করবেন। তো মোরে ক্লিক করে এখানে দেখতে পাবেন আরও অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনাদেরকে মেন সেটিংগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রিফারেন্সে ক্লিক করে দেখাচ্ছি। তো প্রিফারেন্সে ক্লিক করার পর এখানে নানা রকমের অপশন পেয়ে যাবেন। তো আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ সব থেকে সেটিং, সেই সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড কালার যদি লাগাতে চান, ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে চান, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে যদি আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি লাগাতে চান বা অন্য কাউরি ছবি লাগাতে চান, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে ফটোস বা গ্যালারিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ছবিটা লাগাতে চান সেই ছবিটাই ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি দেখতে পাবেন এখানে লাগিয়ে দেখাচ্ছি একটা। তো এখান থেকে সেটিংটা করে আমি কিন্তু ব্যাক চলে যাচ্ছি। তো ব্যাক চলে যাওয়ার পর এরকমভাবে কিন্তু হোম স্ক্রিনের মধ্যে এই ছবিটা লেগে গেছে। তো এবার যদি আপনি চান কালারটা চেঞ্জ করতে, লেখার বা যে শ্যাডো বা বানাতে, সেগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। তো জাস্ট এখানে ফাঁকা জায়গায় হোল্ড করে রাখবেন বা ক্লিক করে রাখবেন। এটা ক্লিক করে রাখার পর কি করবেন আপনারা, জাস্ট এখান থেকে আপনাদেরকে টেস্ট প্রিফারেন্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কালার পেয়ে যাবেন, জাস্ট কালারে ক্লিক করবেন। আমি এখান থেকে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে এরকমভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো নিচেও দেখতে পাবেন অপশন পেয়ে যাবেন, এইরকমভাবে অপশন পেয়ে যাবেন। তো আমরা জাস্ট এরকমভাবে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। তো এইরকমভাবে কিন্তু এটা কাস্টমাইজ করা যায়, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইরকমভাবে সমস্ত কিছু সেট করে নেওয়ার পর আপনি যে অ্যাপটাকে ওপেন করতে চাইবে সেই অ্যাপের নামে ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো দেখতে আপনি যদি এখানে ইনস্টাগ্রাম ওপেন করতে চান তাহলে ইনস্টাগ্রামের নামে ক্লিক করবেন, ইনস্টাগ্রাম ওপেন হয়ে যাবে। ফেসবুক ওপেন করতে চান তাহলে ফেসবুকের নামে ক্লিক করবেন, ফেসবুক ওপেন হয়ে যাবে। তো এইরকমভাবে কিন্তু এটা কাজ করে। কিন্তু আপনি যে অ্যাপটা সব থেকে বেশি ব্যবহার করবে সেই অ্যাপের নামে ক্লিক করে বারবার যদি আপনি ক্লিক করেন, তাহলে অ্যাপের নামটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে। দেখবেন এখানে ক্যালকুলেটার যে আছে যেটা ক্লিক করবো আস্তে আস্তে মোটা হয়ে যাবে। তো দেখবেন এইভাবে কিন্তু এটা মোটা হয়ে গেল, দেখতে পাবেন এইরকমভাবে কিন্তু মোটা হয়ে যায়, ঠিক আছে। তো আপনি যদি ক্যামেরাতে ক্লিক করি ক্যামেরাটা মোটা হয়ে যাবে, দেখতে পাবেন বড় হয়ে যাবে। আমি আপনাদের ক্লিক দেখাচ্ছি। তো দেখতে পাবেন ক্যামেরাটা মোটা হয়ে গেল, বড় হয়ে গেল। তো এইভাবে কিন্তু এই অ্যাপটা কাজ করে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দেবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আমার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো গাইজ আজকে আমাদের এতটা দেখার পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে আমাদের চলি, টাটা, বাই বাই।